আমাদের প্রথমেই আমরা পরম করুণাময় সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে আমরা আমাদের আজকের যেই নতুন পুলিশ রেগুলেশন 1943 সালের এই পুলিশ রেগুলেশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। ইতোপূর্বে আপনারা একটা ক্লাস করেছেন, সেই ক্লাসের বিষয়বস্তু আজকের ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আপনারা জানেন আমাদের এই পুলিশ রেগুলেশন 1943 সালের যে পুলিশ রেগুলেশনটা আছে এটাতে মোট 26টা অধ্যায়ে 1290টা বিধি অন্তর্ভুক্ত আছে। আপনারা আরো জেনেছেন ইতোমধ্যে এই 1943 সালের পুলিশ রেগুলেশনটা 1861 সালের 5 নং আইনের 12 ধারা অনুযায়ী সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্তন এবং আমাদের ভালো কাজের জন্য পুরস্কার, মন্দ কাজের জন্য তিরস্কার, এই সকল বিষয়বস্তু কিন্তু এই পুলিশ রেগুলেশনে অন্তর্ভুক্ত থাকে। সুতরাং এই পুলিশ রেগুলেশন ব্যতীত আমাদের সার্বিক কার্যক্রম কোনোভাবেই চালনা করা সম্ভব নয়। এই জন্য এই পুলিশ রেগুলেশনের গুরুত্ব আমাদের অনেক অনেক বেশি। সেই গুরুত্বের জায়গা থেকে আমাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় যেই সকল পুলিশ রেগুলেশন থেকে পরীক্ষার প্রশ্নগুলো সেট আপ হয়, আমরা বিগত 15 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখেছি আমাদের মাত্র 107টা পুলিশ রেগুলেশন, এর মধ্যে 47টা আর হচ্ছে আগের 40টা, মানে মূলত এই 107টার মধ্যে এইগুলা অন্তর্নিহিত আছে। তাহলে আমাদের ম্যাক্সিমাম পড়াশোনা কিন্তু হয়ে গিয়েছে। আপনারা জেনে খুবই আনন্দিত এবং খুশি হবেন যে আপনাদের পড়াশোনা ইতিমধ্যে যারা এএসআই নিরস্ত্র বা এসআই নিরস্ত্র ক্যাটাগরির প্রস্তুতি নিচ্ছে তাদের ক্যাটাগরি অনুযায়ী আপনাদের 80 90% পড়াশোনা হয়ে গেছে তাদের ক্যাটাগরি অনুযায়ী। আর যারা এটিএসআই পরীক্ষা দিবে তাদের ক্যাটাগরি অনুযায়ী বা টিএসআই পরীক্ষা দিবে তাদের ক্যাটাগরি অনুযায়ী 80% হয়ে গেছে। তাহলে এটা থেকে আপনারা কি বুঝতে পারতেছেন, আপনার এটিএসআই এবং টিএসআই এর জন্য পড়াশোনা একটু বেশি করা লাগে। ওই আপনার সড়ক পরিবহন আইন ও বিধিমালাটা পড়া লাগে, তারপরে সরাই আইন পড়া লাগে, বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়া লাগে, এগুলো এক্সট্রা পড়া লাগে। এছাড়া এএসআই নিরস্ত্রের জন্য যেগুলো পড়া লাগে অ্যাজ ইউজুয়াল এই এটিএস এর জন্য সেম পড়াশোনা করা লাগে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আপনারা বুঝতে পারতেছেন এটিএসআই বা এই এসআই নিরস্ত্র এএসআই নিরস্ত্রের জন্য আপনাকে পড়াশোনা করতে হবে অনেক বেশি। সুতরাং নিরস্ত্রের জন্য কিন্তু পড়াশোনা তুলনামূলক কম। এই জন্য আমি বলতেছি যে আপনাদের যারা নিরস্ত্র পরীক্ষা দিবেন তাদের কিন্তু 90% পড়াশোনা হয়ে গেছে অলরেডি। বিগত 6 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখবেন আমাদের এই আলোচনা থেকে 90% প্রশ্ন কমন পড়ে। আর মাইনর অ্যাক্ট গুলা কিছু গুরুত্বপূর্ণ মাইনর অ্যাক্ট আছে যেগুলো হচ্ছে নারী শিশু নির্যাতন আইন, তারপরে হচ্ছে অস্ত্র আইন, মাদক, মাদক দ্রব্য, মাদক জুয়া, ওই যে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, সেটা আমি নতুন এবছর পড়াবো, আগে পড়াই নাই, এবছর পড়াবো। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এটিএসআই টিএসআই ধরো আছে, এএসআই নিরস্ত্র এসআই নিরস্ত্র ধরেও এখান থেকে সম্ভাবনা আছে। তাহলে এই যে গুরুত্বপূর্ণ যে কয়েকটা আইনের নাম বললাম ওগুলো তো থাকবেই। এছাড়াও আমাদের অন্যান্য যে মাইনর অ্যাক্ট গুলো আছে সেগুলোর প্রতিও আমরা সর্বোচ্চ গুরুত্ব আরোপ দিব এবং ওই মাইনর অ্যাক্ট গুলো আমাদের কিন্তু খুব কম সময় লাগবে। এখন আপনাদের কাছে আমি আজকে ক্লাসের শুরুতে আরেকটা আবদার রাখতেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই যে এপ্রিলের শুরু থেকে এতদিন পর্যন্ত যেই পড়াশোনাগুলো হয়েছে সেই পড়াশোনাগুলো একবারে জিরো থেকে আবার সব রিভিশন হবে। যেহেতু আমাদের 90% 80% পড়াশোনা শেষ, এগুলা রিভিশন দিলে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা অনেক বেশি তৈরি হবে। এর পরবর্তীতে আমরা এই মাইনর অ্যাক্ট প্লাস এপ্রিল মাস পুরোটা যদি আমরা এটা চর্চা করি আমার মনে হয় বেটার হবে। তারপরে আমরা আম, মে মাসে মে মাসে আমাদের পরিকল্পনা রাখা উচিত প্রশ্নভিত্তিক এবং ব্যাখ্যামূলক আলোচনা। আর এই এই এপ্রিল মাসে আমরা মাইনর অ্যাক্ট সহ এই আমাদের ডিটেলস আগের পড়াগুলো সব রিভিশন দিয়ে দেবো। তাহলে এই সুযোগে আপনারা আপনাদের এমন একটা বেসমেট প্রত্যেকেই চেষ্টা করবেন যুক্ত করার জন্য যারা খুব বেশি মানে পড়াশোনার প্রতি আগ্রহ আছে, তারা পড়াশোনা করলে ভালো একটা কিছু করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে। আপনাদের সাথে তার মানে সমভাবনা, আপনার সাথে তার কথাবার্তা ভালো, মনের ভাব আদান প্রদান হয়, এইরকম টাইপের একজন মানুষকে আমাদের যুক্ত করে ফেলবেন। যেহেতু আমরা একবার জিরো থেকে রিভিশন দিব এই এপ্রিলের ফার্স্ট থেকেই, এটা আপনাদের কাছে আমার আবদার। এবং অন্যান্য যেই ব্যাচমেট আছে বা আপনার সহযোগী আছে আমাদের ক্লাসে যুক্ত, তাদেরকে এই মেসেজটা পৌঁছায় দিবেন। এখন আমরা আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু পুলিশ রেগুলেশনের
1 থেকে 32 ক্রমিক নং, এই টোটাল ক্রমিক নংগুলো আমি কৌশলের মাধ্যমে আপনাদের আজকে শিখিয়ে দেব। সবকিছু আপনাদের মনে থাকবে, খুব ইজিলি মনে থাকবে। তো প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলেছিলাম এই 1943 সালের যে পুলিশ রেগুলেশনটা আছে, এই পুলিশ রেগুলেশন আমাদের 1861 সালের 5 নং আইনের 12 ধারা অনুযায়ী যা যা হয় এটা আমি বলেছি। এখন এখানে সর্বপ্রথম সমন 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 তারপর হচ্ছে ওয়ারেন্ট মানে গ্রেফতারি পরোয়ানা। এই যে সমনটা, এই সমন আপনার ফৌজদারি কার্যবিধির 68 1 ধারায়, আর ওয়ারেন্টটা হচ্ছে 75 1 আর 75 2 ধারায় মূলত আমাদের আলোচনা করা হয়েছে। আর যদি পুলিশ রেগুলেশনের কানেক্টিভিটি আমরা বের করি, এখানে এটা হবে 471 ঘোড়ার ঘবিধি, আর এটা হবে 315 468 বিধি, আর হচ্ছে 323 এর ক বিধি বা 323। এই সেটআপটা প্রথম আলাদাভাবে আপনারা মাথায় নেবেন, এই দুইটা। এটা আমাদের আগের পড়াশোনার মধ্যেও ছিল, এটার মধ্যেও আছে, আমাদের কিন্তু এটা কমন পড়ে গেছে। সুতরাং এটার জন্য আমাদের আলাদাভাবে প্যারা নেওয়ার কিছু নাই। এখন আসে আমাদের এই 100 পুলিশ রেগুলেশন 100 থেকে 200 এর মধ্যে, 100 থেকে 200 এর মধ্যে আমি কয়টা বলছিলাম আছে আমাদের? আচ্ছা আমরা লিখি, তাহলে আমরা বুঝতে পারবো কয়টা আমাদের আছে। 136, 137, 163, এটার সাথে 909, 197, তারপরে হচ্ছে 197। তাহলে আমাদের টোটাল আছে কয়টা? 4টা। 4টা আছে, তাই না? না আরো পড়েছিলাম, এই 4টাই তো। 136, 137, 163, 197। এই 100 থেকে 200 এর মধ্যে এই 4টা বিধি আমাদের ইম্পর্টেন্ট, এবং এগুলোর সাথে আমাদের বিপি ফর্মের যে কানেকশন আছে সেই কানেকশন গুলো আমাদের পড়তে হবে। তাহলে এই যে 136 থেকে যে শুরু হলো, এখানে আমাদের বিপি ফর্মের কানেকশনটা আগে দেখাই। 136 এর সাথে 7, 137 এর সাথে 8, ওকে। তারপরে এই 163, 909 এটার সাথে হচ্ছে 10, আর 197 এটার সাথে হচ্ছে স্যার উপরে 136 এর সাথে 8 হবে না, 137 এর সাথে 9? সরি 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 8 এর কথাই তো বলতে চাইছিলাম, আমি তো ভুলাই ফেললাম, সরি। 8, 9, 10 এই সেটআপটা হচ্ছে এইভাবে, ঠিক আছে। আর এটা হচ্ছে 18। মানে বিপি ফর্মটা মনে রাখার স্ট্র্যাটেজিটা হচ্ছে এটা। আমরা শুধু 136, 137, 163, 9, 197 এর সাথে 18, জাস্ট এটাই আমরা এইভাবে মনে রাখবো, কেমন? এরপরে দেখেন আপনার এই যে এই 8 যে বিপি ফর্ম, এটার সাথে আলাদাভাবে আমার বাংলাদেশ ফর্ম মনে রাখার কোনো দরকার নেই, এগুলো কোনো দরকারই নাই। এখানে জাস্ট শুধু আমার এইটার মধ্যে যে এই 10, যে এই 10 এর সাথে আমি শুধু 53, 36, 53, 36 না 52, 36 হবে? বলেন একজন। 53, 36 হবে না 52, 36 হবে? 53, 36 স্যার। 53, 36। এটা অনেক সময় কনফিউশন হওয়া লাগে। এই কনফিউশন দূর হওয়ার জন্য মনে রাখবেন কমান্ড সার্টিফিকেট সবসময় আমরা সিসিটা নেই। এই সিসির যে বিপি ফর্ম 10 এবং বাংলাদেশ ফর্ম হচ্ছে 53, 36, এটা মাস্ট বি ম্যান্ডেটরি, মনে রাখতে হবে। এটা যদি মনে না রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাক পোয়াইতে হবে, এবং এটার জন্য আলাদা কিন্তু 0.25 মার্ক আপনি ক্যারি করতে পারবেন যখন এই জিনিসটা আপনি স্পেসিফিক ভাবে নোট ডাউন করবেন। তাহলে আমরা একটু অ্যানালাইসিস করি। 136 আমাদের কি বলা হয়েছে? 136 এ বলা হয়েছে ওই যে আমরা সমাবেশ সম্পর্কিত আলোচনা করছি, এখানে সমাবেশের যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা কিভাবে আবেদনকারীরা নিবে। তারা এই 8 নং যে বিপি ফর্ম আছে, ওই বিপি ফর্ম মূলে আবেদন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে তারা ওই সমাবেশটা যে করতে চায়, এই সমাবেশের লাইসেন্সটা তারা নিবে। এটা হচ্ছে 8 ধারা মোতাবেক এই 136 বিধি অনুসরণ করে পুলিশ অফিসার তার এটা দিবে। এবং এই ক্ষেত্রে পুলিশ আইনের
30-এর 3 ধারার কানেক্টিভিটি আছে, আর এটার সাথে 30-এর 1 ধারার কানেক্টিভিটি আছে। সভা সমাবেশের লাইসেন্সের পরে হচ্ছে সভা সমাবেশের নির্দেশাবলী, অর্থাৎ ওই ওই আবেদনের প্রাপ্তির সাপেক্ষে পুলিশ অফিসার সেই সভা সমাবেশের লাইসেন্সটা দিতে পারবে কিনা বা দিবে কিনা এই সম্পর্কিত বিধান এই বিপি ফর্ম 9 মূলে কিন্তু সেটা দেওয়া হয়। তাহলে 8-9 এই জিনিসটা আপনি ইজিলি কিন্তু ট্র্যাক করতে পারলেন। তারপরে এই যে সিসি বা কমান্ড সার্টিফিকেট, এই সিসি বা কমান্ড সার্টিফিকেট 10 মাস্ট বি মনে রাখতে হবে, ঠিক আছে? আর আমরা তো জানি যে একটা বিপি ফর্ম নং তো আমরা অন্তত পক্ষে জানি, যেটা হচ্ছে আমাদের এই এফআইআর সবসময় আজীবন সবাই জানে যে 27, 53, 56। তাহলে 53 দিয়ে কিন্তু ওগুলা শুরু, আর এটা হচ্ছে 53 দিয়ে শুরু। 10 কমান্ড সার্টিফিকেটটা এটা 53 এর সাথে 36 হবে। আর 197 আর 18 এটা হচ্ছে ওই যে সার্কেল অফিস আছে না, সার্কেল অফিসের সার্কেলের যে ব্যক্তিগত ডায়েরি, সার্কেলের যে ব্যক্তিগত ডায়েরি, এই ব্যক্তিগত ডায়েরি হচ্ছে 197 বিধি। আমার মনে হয় আমি 100 থেকে 200 এর মধ্যে যে 4টা বিধি আছে সেই বিধি সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। এবং এখান থেকে যে এই 53, 36টা যে আমরা কিভাবে মনে রাখবো এটারও একটা কৌশল আমি বলে দিছি। 27 এর কথা চিন্তা করবেন, 53, 56 এটা, আর এটা হচ্ছে 53, 36। আপনার নরমালি 53, 56 থেকে কিন্তু 10 এর ডাবল 20 বাদ দিলে এমনি 36 চলে আসে। যাক, ওই প্রসেসে যাওয়ার দরকার নাই, জাস্ট কৌশলটা এইভাবে আপনি মনে রাখবেন। তাহলে 100 থেকে 200 এর মধ্যে আমাদের শেষ। সকল কানেকশন আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। এখান থেকে শুধু একটা বাংলাদেশ ফর্ম নং মনে রাখবেন, সিসি। সিসির সাথে বাংলাদেশ ফর্ম নং হচ্ছে 53, 36। এরপরে আসেন আমরা ওই 200 থেকে 299 এর মধ্যে, 99 এর মধ্যে আমি 300 দিয়েছিলাম আপনাদের শীটে, কিন্তু এটা 299 এর মধ্যে আপনারা শিখবেন। আচ্ছা, এখন 200 থেকে 299 এর মধ্যে কি কি আছে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। 209, ঠিক আছে? তারপর হচ্ছে 243, 243 এর ক থেকে কিন্তু বর্গীয় জ পর্যন্ত আমরা শিখেছিলাম। 243, 250, 251, 252, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, পাঁচটা হইছে। 252, 252 এর পরে আমরা 254, 268, 257, 263, 264। দেখেন এই সেটআপ গুলো কিন্তু এই যে এইগুলো সেটআপ কিন্তু আপনাদের জানা আছে। 263 এর পরে আমরা পেয়েছিলাম 272, 275, তারপরে 280। 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল কয়টা হলো ভাই? 11টা। তাহলে 200 থেকে 299 এর মধ্যে টোটাল 11টি আছে। এইভাবে আপনি আয়ত্ত করবেন। 209, 243, 250, 251, 252, 254, 268, 257, 263, 264, 272, 275, 280। এখন কোনটার সাথে কি কানেকশন আছে এটা পরে যাই, আমরা বিপি ফর্ম গুলো আগে একটু আমরা মিলাই নিই। তাহলে এই যে আমাদের 100 ওই 197 এর সাথে 18 বিপি ফর্ম নং ছিল। এই 18 এটা হচ্ছে এই 18-2। এই 209 বিধির মধ্যে কি বলা হয়েছে? মফস্বল ডায়েরি বা পিডি, পার্সোনাল ডায়েরি যেটা, ব্যক্তিগত ডায়েরি যেটা, মফস্বল ডায়েরি বা পিডি 18-2 পিপি ফর্ম। আর 243 এর ক থেকে জ পর্যন্ত এখানে আমাদের এজাহার যে গ্রহণ করতে পারে এফআইআর সম্পর্কিত যত বিধান ক থেকে জ পর্যন্ত আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখছিলাম। সেটা আমরা লেভেল 2 ভিত্তিক আলোচনায় আবার আলোচনা করে দিব, কোনো সমস্যা নাই। এখানে আমাদের বিপি ফর্ম নং আমরা জানি 27, 27 এর সাথে আমাদের 53, 56 এটা করে কমন, আমরা সবাই পারি। তারপরে এই যে 250, এই 250 এর সাথে আমরা বিপি ফর্ম হচ্ছে 27 এর পর একটা হচ্ছে 28, ঠিক আছে? এটার জন্য আলাদাভাবে প্যারা নেওয়ার দরকার নাই। 251 এটার জন্য বিপি ফর্ম হচ্ছে 29, 252 এটার জন্য বিপি ফর্ম হচ্ছে 32, পরিচয় বিজ্ঞপ্তি, হিউম্যান ক্রাই নোটিশ বা এক্সপ্রেস লেটার। 251 হচ্ছে বেয়ারিশ সম্পত্তি, বেয়ারিশ সম্পত্তি ফৌজদারি কার্যবিধির আমাদের ফৌজদারি কার্যবিধির 500
23 থেকে 525, তারপরে হচ্ছে পুলিশ আইনের হচ্ছে 25 থেকে 27, এই জায়গা তো এই বিষয়গুলা আলোচনা করা আছে। তাহলে আমরা এই সেটআপটা বুঝলাম। আর এই 250 হচ্ছে আমরা কিন্তু 250 অলরেডি পড়ে ফেলছি। গত ক্লাসে আমরা পড়ছি 250 আমরা কি পড়ছিলাম মনে আছে? হইচই বিজ্ঞপ্তি স্যার। হইচই বিজ্ঞপ্তি, হিউম্যান ক্রাই নোটিশ, এক্সপ্রেস লেটার, এটা হচ্ছে 250। আর 252 তো হচ্ছে হুঁশিয়ারি নোটিশ, এটা পেনাল কোডের 154 তো বলা আছে, এটা মনে রাখবেন। এই 252 হচ্ছে হুঁশিয়ারি নোটিশ, এটা পেনাল কোডের 154 ধারাতে হুঁশিয়ারি নোটিশ সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে? 254 268 এটা হচ্ছে নন এফআইআর বা আমলযোগ্য অপরাধ, যেটা এটার সাথে 155 এর 1-2 আছে ফৌজদারি কার্যবিধি, এটা আমরা আগেই পড়ছি। এবং এটার সাথে যে বিপি ফর্মটা হবে 35, বাংলাদেশ ফর্ম হবে 53 কত 56, এটা হবে 53 58, এটা 56 না, এটা পরে দুইটা স্টেপ পরে 58 হয়। তাহলে নন এফআইআর এটা হচ্ছে 35, দেখেন 27 28 29 32 35, সেটআপটা কিন্তু খুব সুন্দরভাবে মিলানো। এইভাবে আমরা যদি সাইডে একটু রাফ করে নেন, ভুলে যাওয়ার সুযোগ নেই, এইভাবে প্র্যাকটিস করে করবেন। 257 গ বিধির সাথে আমাদের আমরা পড়ছিলাম হচ্ছে 157 ফৌজদারি কার্যবিধির 157 পড়ছিলাম। এটার সাথে হচ্ছে 37 এর ক হচ্ছে বিপি ফর্ম, 263 264 এটার সাথে বিপি ফর্ম, এটা এই যে 37 যেটা মিল আছে কিন্তু এখানে 7, এখানেও 7 এর সরাসরি। তাহলে আমরা নরমালি 30 এর বিষয় জানি, 30 মানে 3 জানি, তাহলে 3 তাহলে এটার সাথে 7 হবে, জাস্ট এভাবে মনে রাখলে হচ্ছে। এই 257 তে কি বলা হয়েছে, তদন্ত করতে অস্বীকার করলে বাদীকে যে জানানোর বিষয়টা, এটা আমরা কিন্তু পড়ছি কাবাস 95 টাকা দাও, এটা দিয়ে বিস্তারিত ভাবে 257 আলোচনা করছি আমরা ট্রিক্স এর মাধ্যমে। এটা আমরা লেভেল 2 তে আবার মনে করাই দেব। 263 264 এখানে হচ্ছে কেস ডায়েরি নিয়ে আলোচনা। এই কেস ডায়েরির আলোচনা হচ্ছে 38 বিপি ফর্ম 38, দেখেন সেটআপ কিন্তু সুন্দরভাবে মিলানো আছে। আর বাংলাদেশ ফর্ম নম্বরটা কত হবে, এখানে দেখেন 63 দিয়া শুরু এই কেস ডায়েরির মধ্যে, তাহলে এটাও হবে 63 53 63, এটা মনে রাখার ট্রিক্স হচ্ছে এটা, এটা 63 দিয়ে শুরু, এটা 63 দিয়া শেষ। মানে এটা এটা বুঝতে পারছেন? এটা মনে রাখার ট্রিক্সটা রেসপন্স করেন আপনারা। ওকে, তাহলে মোটামুটি আমাদের এই পর্যন্ত কারো কোনো কোয়ারি নাই মনে হয়, সবাই আমরা এই পর্যন্ত বুঝছি, তাই না? এইভাবে আমরা মনে রাখবো। 272, এই 272 হচ্ছে যে ফাইনাল রিপোর্ট, আমরা পড়ছিলাম যে 39, আর এটা পড়ছিলাম সরি ফাইনাল রিপোর্ট অভিযোগ কত 39, ফাইনাল রিপোর্ট তো 75 এ, অভিযোগ পত্র 39, ঠিক আছে। আর ফাইনাল রিপোর্ট হচ্ছে 42, আর এটা বিপি ফর্ম আমরা কত পড়ছিলাম, এটা হচ্ছে 44, 44 এর বিপি ফর্ম হচ্ছে 52 76, এটা হচ্ছে একটা হচ্ছে 75, আর একটা হচ্ছে না, এটা এইরকমটা না, 53 68 আর 53 69 স্যার। সরি হ্যাঁ, এটা হবে 53 68 আর 53 69, এখানেও সেটআপটা কিন্তু মিল আছে, 53 68 53 69। আমাদের এই যে এটা এটা কি আমাদের অভিযোগপত্র বা চার্জশিট, এটা আমাদের ফাইনাল রিপোর্ট বা কি বলে এটারে বলেন, চূড়ান্ত প্রতিবেদন। ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আর এটা হচ্ছে 280 জব্দ তালিকা, এটা ফৌজদারি কার্যবিধির 103 এর 2 এর সাথে কিন্তু আমাদের কানেক্টেড আছে, ঠিক আছে? এটা আমাদের 103 এর 2 এর সাথে কানেক্টেড আছে, জব্দ তালিকা বা সিজার লিস্ট যেটা বলি আমরা, 44 এর সাথে 52 76। এই হচ্ছে মূলত এই প্রসেসে যদি আপনি এই বিষয়গুলো পড়েন, খাতায় প্র্যাকটিস করেন, আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। আমি কি আজকে বুঝাইতে পারছি আপনাদের ক্লাসটা? আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব আমাদের দ্বিতীয় ক্লাসে। এটা প্রথম ক্লাসটা আবার রিভিশন করাই দিলাম, আসলে গতকালকে ক্লাসে আমি একটু
আহ, আমার স্টুডেন্টরাই আমার একটু ইয়ে করে ফেলছিল, রাগান্বিত করে ফেলছিল। আমি একটু রাগ করেছিলাম আসলে। আপনাদের আহ, শাসন করা, তো টিচার হিসেবে যেহেতু মানছেন, শাসন করার রেসপন্সিবিলিটি তো আমার আছে। একটু শাসন করছিলাম আপনাদের, এই জন্য হয়তো ক্লাসটা আপনারা ওইভাবে এতটা উপভোগ করেন নাই। তো আজকের ক্লাসটা আমার মনে হয় গতকালকের ক্লাসের চাইতে বেশি কমফোর্টেবল আপনারাও ফিল করতেছেন, আমিও ফিল করতেছি। কারণ আজকে আপনাদের মানে রেসপন্সটা আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে। আর স্টুডেন্ট সংখ্যা কম আজকে, এই জন্য মনে হয় হট্টগোল হচ্ছে না। এখন দেখেন, আমরা আজকে আমাদের দ্বিতীয় যে ক্লাসটা 299 থেকে দেখি আমরা কত পর্যন্ত যেতে পারি। 299 299 ক থেকে চ পর্যন্ত আমরা পড়েছিলাম, ঠিক আছে। তারপরে 299 এর সাথে 300, 300 ক থেকে আমরা খ পর্যন্ত পড়েছিলাম। তারপরে আমাদের 304, 305, 306, 312, 313, ঠিক আছে। তারপরে হচ্ছে 320, 11, 19। তারপরে আপনাদের আছে 323, 323 এর ক। তারপরে আছে হচ্ছে 323, 323 এর ক। এখানে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9। তারপরে আপনাদের 330, ঠিক আছে। এরপরে 330 এর পরে 343, এই পাশে দিই 344। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 344 একবার সবগুলো লিখে দিই। 344, 344 এর পরে আপনাদের ইম্পর্টেন্ট হিসেবে দিছিলাম, কত দিছিলাম দেখছিলেন কেউ? 344 কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আচ্ছা, এই পর্যন্ত আমরা আগে ফাইন্ড আউট করি, পরে ওগুলো আবার আসবে, অটোমেটিক চলে আসবে। দেখেন 299, 299 এর সাথে আমাদের ফৌজদারি কার্যবিধি 174 আছে, এটা দেখলাম না, এটা জায়গা স্পেস কম। তো 174 আছে, এর বিপি ফর্মটা আমাদের কত হবে? বিপি ফর্মটা এখানে 48 দিয়ে শুরু হবে, ওকে। 48 দিয়ে শুরু হবে, এটা হচ্ছে আমাদের 53, 78, ওকে। আর এই যে এই আম, এটা যে আমাদের সোরথাল রিপোর্ট, আমাদের অপমৃত্যু মামলা বা ইডি মামলা যাই হোক না কেন, ওগুলা ওগুলো আমাদের 48 আর 53, 78 বিপি ফর্ম বাংলাদেশ ফর্ম একটাই। এটার নতুনত্বর কিছু নাই। আর 304, 305 লাস্ট চালানের যে বিষয়টা, 48 এর পরে হচ্ছে 49, জাস্ট এটা মনে রাখবেন। আর ময়নাতদন্তের যে রিপোর্ট বা মেডিকেল রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট, মেডিকেল রিপোর্ট দুটোটাই হচ্ছে 50, মানে 306 ময়নাতদন্ত রিপোর্ট, 312 মেডিকেল রিপোর্ট। 313 হচ্ছে অশনাক্তকৃত লাশ শনাক্তকরণের যে জন্য যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ গ্রহণ করার যে বিধান, এটা হচ্ছে 52, 53। আর 320, এখানে শুধু 51 বাদ যাবে, 312 এর পরে 51 বিপি ফর্মটা বাদ যাবে। আর 320, 11, 19 সৈনিক আটক করলে আপনি কত বিপি ফর্মুলে আটক করবেন? এই 54 বিপি ফর্মুলে ওই রেজিস্টার অনুযায়ী তারা আটক করতে পারবে। আর এই যে এই 323 আমাদের কি বলছিল? ওই গ্রেফতারি পরোয়ানায় সম্পর্কিত যে বিষয়, আসামিকে গ্রেফতার করা সম্ভব না হলে তার কারণ লিপিবদ্ধ করা বা গ্রেফতারি পরোয়ানা রেজিস্টারের যাবতীয় যে সম্পর্কিত বিষয় আমরা পড়ছিলাম, এটা 75 এর মধ্যে আলোচনা আছে, 75 এর 2 আছে, 323 এর আলাদাভাবে আলোচনা আছে। এটার জন্য আমাদের দুইটা 55, 56। তারপরে এই
330 হাতকড়ার ব্যবহার, এটা হচ্ছে হাতকড়ার ব্যবহারের বিপি ফর্ম কি আছে? 58 সম্ভবত, না 57, 57 হাতকড়ার ব্যবহার। 343 59, 59, আর এটা 344, 344 এর ক, এটা হচ্ছে 60। এই 59 এর সাথে হবে 53 75, আর 60 এর সাথে হবে 53 76। ঠিক আছে? তো এই হচ্ছে আপনাদের এই সেটআপটা। দেখেন আপনারা বুঝছেন কি, আমি কি বোঝাইতে পারছি কিনা, যে এখানে আমি বলে যাই তাহলে আপনাদের মনে পড়বে। এই 299 ক থেকে চ পর্যন্ত এখানে মূলত সুরত রিপোর্টের বিষয়টা ডিটেইলস ভাবে আসছে। বিপি ফর্ম নং 48, বাংলাদেশ ফর্ম নং 53 78, আর এখানে 299 300 300 বিধির মধ্যে আমাদের ইউডি মামলা বা অপমৃত্যু মামলার যে বিষয়টা এটা আসছে বিপি ফর্ম নং 48 53 78। 304 305 হচ্ছে লাশ চালান 49 বিপি ফর্মুলে। 306 আমাদের ময়নাতদন্তের রিপোর্ট 50 বিপি ফর্মুলে। আর 312 ওই চিকিৎসা বা মেডিকেল সার্টিফিকেটের যে বিষয় বিপি ফর্ম নং 50 মূলে। 313 অশনাক্তকৃত লাশ, লাশের যে ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ গ্রহণ 52 53। তারপরে হচ্ছে আমাদের এই 320 থেকে 11 19 হচ্ছে 54 ওই সৈনিক আটক বিপি ফর্ম 54 মূলে। 323 323 এর পর 55 56, 330 হচ্ছে 57। এখানে এই পর্যন্ত দেখেন 10 হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে 10টা হয়ে গেছে। এই 10টা এই 57 পর্যন্ত এইভাবে আপনারা করবেন। মাঝখানে 58 বাদ 343 59, এটার সাথে 53 75 এ রুল। 340 344 এর ক, বি রুল 60 53 76। দেন এই পর্যন্ত আপনারা বুঝছেন কিনা, আমি কি আপনাদের এইভাবে এই পর্যন্ত ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি কিনা? যদি এখানে হবে 63 আর এখানে হবে 68, সম্পত্তি রেজিস্টারের ক্ষেত্রে 68 হবে। এই হচ্ছে আমাদের সেটআপটা। এই সেটআপটা মনে রাখলে আপনি খুব ইজিলি কিন্তু এই বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম গুলো মনে রাখতে পারবেন। এবং আপনার আজকে কিন্তু বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম কিন্তু আজকে 7টা আপনারা আপনাদের শিখাই ফেলছি। 7টা, টোটাল 12টা শিখতে হবে বাংলাদেশ ফর্ম। এর মধ্যে আপনারা 7টা শিখে ফেলছেন। এখানে দেখেন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 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 আছে, 5টা। আর আগের ইয়াতে পাইছেন 2টা, 7টা। অর্থাৎ 8টা 9টা মনে আজকে শিখে গেছে। আর মাত্র 2-3টা শিখলে আপনাদের 12টা হয়ে যাবে। তো এই কৌশলে শিখলে কিন্তু খুব ইজিলি দেখেন আপনি বিপি ফর্ম এবং বাংলাদেশ ফর্ম সবগুলাই কিন্তু মনে রাখতে পারতেছেন কৌশলটা। তাহলে আপনারা যদি এই এই জিনিসগুলো তো আবার আপনাদের পড়তে হবে, পড়ার সময় আপনাদের নিজেদের পড়তে কিন্তু অনেক সময় আলসেমি লাগবে। এই আলসেমি যখন লাগবে আপনারা ভিডিওটা ক্লাস রেকর্ডটা অন করে ক্লাসটা দেখবেন, খাতা কলম নিয়ে বসবেন, দেখবেন যে পড়া আবার মন বসে যাবে, স্থির হয়ে যাবে। এটা আমি করি টেকনিক্যালি। আমি নিজেও আমার যে ভিডিও কন্টেন্ট গুলো আছে আমি নিজেও দেখি। যখন আমার ভাল লাগে না আমি নিজে দেখি, তারপরেও আমার শিখার মধ্যে থাকি, আমার জিনিসটা আমিই দেখি। তাইলে আপনি সবসময় একটা আগ্রহ সৃষ্টি থাকবে, নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। তাহলে আমরা পুরো বিষয়টা আবার একটু বলে দিই। এখানে দেখেন 299 এর ক থেকে চ, এটা হচ্ছে আমাদের সোর্স আর রিপোর্ট সম্পর্কিত যত বিধান আছে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে শিখছিলাম। অবশ্যই আমার বিশ্বাস অনেকের মনে আছে। আর বাংলাদেশ ফর্ম নং বিপি ফর্ম নং 48, বাংলাদেশ ফর্ম নং 53 78। আর 299 300, এটা হচ্ছে অপমৃত্যু মামলা, ইউডি মামলা 48 53 78। 304 305 লাশ চালান 49 নং 49 নং বিপি ফর্মুলে। 306 ময়নাতদন্ত রিপোর্ট বিপি ফর্ম নং 50 মূলে। 312 মেডিকেল রিপোর্ট বিপি ফর্ম নং 50 মূলে। এই যে মেডিকেল রিপোর্ট, এই মেডিকেল রিপোর্ট কিন্তু আমাদের এই যে সংশোধনী যে অধ্যাদেশ আছে ওই অধ্যাদেশের মধ্যেও কিন্তু আছে, ওটাও কিন্তু এখানে রেফারেন্স টানবেন, মনে রাখবেন। ওটা আবার ব্যাখ্যামূলক আলোচনায় আমি বলে দিব। 313 অশনাক্তকৃত লাশের
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ 52-53 বিপি ফর্মুলে। 320 11-19 সৈনিক আটক 54 নং বিপি ফর্মুলে। 323 এটা হচ্ছে যে থানার যে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে ব্যর্থ হইলে করণীয়, এই ব্যর্থতার কারণ লিপিবদ্ধ করে 55 বিপি ফর্মুলে। আর 323 এর ক গ্রেফতারি পরোয়ানার যে রেজিস্টারের যে বিষয় 56 নং বিপি ফর্মুলে এটা লিপিবদ্ধ করা হয়। আর 330 সাত করার ব্যবহার 57 নং বিপি ফর্মুলে দেন 54 55 56 57 এখানে দেন সেটা মিলে গেছে 52 53 এই 313 এর মধ্যে 54 55 56 57 এই পর্যন্ত মিলে গেছে। এই পর্যন্ত আমরা নিছি 57 পর্যন্ত। পরে আমরা এর রুল বিরোধ আরেকটা স্টেপে শিখছি 343 থেকে এই পর্যন্ত শিখছি একটা স্টেপে। 343 এর সাথে 59 এর 53 75 আবার 344 এর সাথে 60 53 76 এটাও সেটআপ মিলে গেছে। 377 এর সাথে আবার 65 378 এর সাথে 66 আর সবার শেষে ফাইনালি 379 সাথে হচ্ছে সম্পত্তি রেজিস্টার। এই ছিল মূলত আপনাদের আজকের ক্লাসের আমার চুম্বক অংশ এবং মূল আলোচনা, ক্লাসের মূল বিষয়বস্তু। আপনারা ট্রিক্সের মাধ্যমে কতটা বুঝতে পারছেন এটা হচ্ছে আপনাদের উপর এখন বেস করবে আমি কতটা বুঝাইতে পারছি। আজকে আমি একটা নরমালি ক্লাসের উপস্থিতি আমি খুব কম দেখতেছি। তো আপনারা কি ক্লাসের বিষয়বস্তু বুঝতে পারছেন? এখন কথা বলি, আমাদের এখনো সময় আছে, আজকে ক্লাসে অনেকটা সময় আছে। আমি 32টা বিষয় আজকে আমি শর্ট টাইমের মধ্যে আপনাদের রিভিশন করাই দিতে পারছি। দুইবার করে রিভিশন দিতে পারছি, প্রয়োজনে আবার এখন রিভিশন দিব আমি বোর্ডে, সমস্যা নাই। তবে আবার একটু দেখেন, দেখবেন অনেকটা ব্রেনে ঢুকবে। যেহেতু সময় আছে আমি রিভিশন দিয়ে দিই। আচ্ছা, আমাদের ক্লাসের বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু ছিল যে এক এক থেকে 32 ক্রমিক নং পিআরবি লিখলাম আমি। পিআরবি প্লাস বিপি ফ্রম সমূহ ওকে। এখন আসেন, সর্বপ্রথম আমরা ওই যে সমান আর গ্রেফতারি পরোয়ানা সমান 68 পুলিশ রেগুলেশনের 471 ঘোড়ার গবিদি। গ্রেফতারি পরোয়ানা আমাদের 75 75 ওই দিক দিয়ে হচ্ছে আমাদের 315 468 বিধি 323 323 কবিদি, ওগুলা আলাদা পাবে। আর বাকি যে 15টা ওইটা আমরা আলোচনা করব। এটা হচ্ছে 100 থেকে 200 এর মধ্যে 200 এর মধ্যে আমরা পড়ছিলাম 4টি। 200 এর মধ্যে 4টি, এই 4টি হচ্ছে প্রথম হচ্ছে 136 137 163 তারপরে 197 এই 4টি। তো এই 4টির এই 136 সাথে বিপি ফর্ম নাম হচ্ছে 8 8 এটার সাথে 9 এটার সাথে 10 এটা 11 হওয়ার কথা, 11 না হয়ে এটা হচ্ছে 18। তাহলে এই 136 টা হচ্ছে সভা সমাবেশের লাইসেন্স, এটা হচ্ছে সভা সমাবেশের নির্দেশাবলী। 137 এটা পুলিশ আইনের 30 এর 3 উপরেরটা নিচেরটা 30 এর 1। তারপরে এটা হচ্ছে সিসি বা কমান্ড সার্টিফিকেট 163 সাথে 909 এটার সাথে আবার বিপি ফর্ম নাম আছে 53 36 53 36 এই বিপি ফর্ম আলাদাভাবে শিখতে হবে। আর 197 টা হচ্ছে সার্কেলের কেস ডায়েরি 197 সাথে বিপি ফর্ম নাম হচ্ছে 18। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। এরপরে আমরা চলে যাব 200 থেকে 299 এর মধ্যে। ঠিক আছে, 200 থেকে আমরা 200 থেকে 299 এর মধ্যে আমরা চলে যাব। তো 200 থেকে 299 এর মধ্যে যদি আমরা চিন্তা করি, আমরা পেয়েছিলাম 209, পেয়েছিলাম 243 এর পর থেকে বর্গীয় জ,
250, 251, 252, 254, এর সাথে 68, 257, ঠিক আছে। আচ্ছা, 209 এর সাথে আমরা বিপি ফর্ম পেয়েছিলাম 18 2, 243 এর সাথে 27, 27, ঠিক আছে। এটা 250 এর সাথে 28, 251 এর সাথে 29, 252 এর সাথে 32, এই দেখেন 2 আছে, এখানেও 2 আছে, এটার সাথে এটাও মিল আছে কিন্তু। তারপরে 254 268 এর সাথে আমরা পেয়েছিলাম 35, 257 এর সাথে 7 আছে, এখানেও 7, 37 এর ক। দেখেন এই সেটআপটা কত সুন্দর মিলছে, 1 2 3 4 5 6 7, 257 দিছি তো। তারপরে আমাদের 257 পরে 263, 264, তারপরে 264 এর পরে আমরা নিছিলাম 280, ঠিক আছে, 280। তাহলে এই 263 264 এর সাথে এখানে আমরা 272 আর 75 রয়ে গেছে স্যার। 53 63, এটা নিছিলাম আমরা 280 তো। 44 এর সাথে 53 76 না 52 76 হবে, 53 76। 52 76 স্যার। হ্যাঁ, এখন আমাদের এইখানে হচ্ছে 56। তারপরে আর কোনটা নিছিলাম এখানে 53, এখানে 53 কত নিছিলাম, 53 63 তো যেটার সাথে এটা মিল আছে এটা তো মিলাই দিলাম, 53 76। 58 স্যার, 53 58। 58 না 68 নিছিলাম, ও 58 সরি, 56 আর হচ্ছে 58 পরবর্তীটা 58। তাহলে এখানে আমাদের 10টা হবে, আমরা মনে রাখতে পারছি, ঠিক না? মোট করে ফেলেন, সবাই মোট করে ফেলেন। 288, হ্যাঁ 280। তাহলে 200 থেকে 299 এর মধ্যে আমাদের টোটাল কয়টা ছিল? 11টা। 11টা হবে স্যার, 272 আর 275 বাদ গেছে। 272 আর 275 লিখতেছি, 272 275। 272 এর সাথে আমরা নিছিলাম কত? 39 42। এটার সাথে আমাদের কত ছিল? 53। এটার সাথেও 53 ছিল, কিন্তু এটার সাথে আমরা 53 68 স্যার, 68 আর 69। 68 আর 53 69, ঠিক আছে। অর্থাৎ একটু কষ্ট করে আমরা মনে রাখতে হবে, কিছু করার নাই, সেটাকে এমনিতেই পড়া হয়ে যায়। তাহলে এই ছিল আমাদের এই টোটাল হচ্ছে 1 থেকে 17 পর্যন্ত যে ক্রমিক ঢং এই ক্রমিক ঢঙের আলোচনা। এইভাবে প্র্যাকটিস করলে আপনি দেখবেন যে কয়েকবার প্র্যাকটিস করলে কিন্তু আপনার ব্রেনে গেঁথে যাবে, ঠিক আছে। এখন আমরা পরবর্তীতে 299 থেকে একেবারে 380 এর মধ্যে যেগুলো আছে এগুলো একটু আলোচনা করে দিই, তাহলে আমাদের আজকের ক্লাসটা কয়েকবার রিভিশন হবে। মোটামুটি যে এখন যে আবার আলোচনা করলাম, এখন একটু ইজি লাগছে না যারা ক্লাসে ছিলেন ধৈর্য ধরে? 299 থেকে 380 পর্যন্ত যারা মনোযোগ দিচ্ছেন আমার বিশ্বাস তাদের প্রত্যেকের ভালো লাগতেছে। এগুলো তো ট্রিকি ক্লাস, ট্রিকি ক্লাসগুলো আসলে এরকম মনোযোগ দিয়ে দেখতে হয়, ভালো লাগাইতে হয়। 15টি। তো এখানে আমরা 299 এর ক থেকে চ, তারপরে 299 300, তারপরে আমরা নিচ্ছি 304 305 306 312 313 320 11 19 323 323 এর ক, 330 343 344 344 এর
377, 378, 379। ঠিক আছে? এই জিনিসগুলা একবার অনেস্টলি বলি, আমি যখন পরীক্ষা দিছি আমার কাছেও কিন্তু পরীক্ষার আগে দিয়ে জিনিসগুলো আলাদাভাবে আমি নোট নিয়ে গেছিলাম। নোট বলতে একটা ছোট কাগজে নিয়ে গেছিলাম, যদি বাই চান্স ভুলে যাই, কিন্তু আমি দেখে গেছি। তো আপনাদের অনুরোধ থাকবে আপনারা ওইভাবে পরীক্ষার আগে তো অবশ্যই দেখে যাবেন এবং চর্চায় রাখবেন। এটা তো এখন চর্চায় রাখবো, যখন আমরা লেভেল 3 ভিত্তিক আলোচনা করবো তখন এগুলো আমাদের প্রতিনিয়ত পরীক্ষার খাতায় লিখতে হবে, আমি যখন আপনাদের পরীক্ষা নিব বা ওই প্রশ্ন ভিত্তিক আলোচনাগুলো করব। সুতরাং এগুলো ভুলে যাবেন না, প্র্যাকটিস করতে করতে দেখবেন অনেক মনে থাকবে, ভোলার সুযোগ হবে না তখন। তাহলে এখানে আমাদের 48 বিপি ফর্ম থেকে শুরু, 53, 78, এটাও হচ্ছে 48, 53, 78, 304, 305, এটা হচ্ছে 49, 306 এর সাথে 350, 312 এর সাথে 51, আর 313 এর সাথে হচ্ছে 300, এটা হচ্ছে 54। ঠিক আছে? 51, এটাও 50, এটা হচ্ছে 52, 53, 51 খালি বাদ যাবে এখানে। ঠিক আছে? তারপরে 323 এর সাথে 55, 56, 57, 323 এর সাথে এই যে 57 পর্যন্ত সেটআপটা মিলায় পড়বে। আর এখানে হচ্ছে 59, 60, ঠিক আছে, 65, 53, 65, 378 এর সাথে 66, এটা হচ্ছে 68। এখানে হচ্ছে 53, 53, 75, 53, 76। ঠিক আছে না সেটআপটা? ঠিক আছে, 53, 75, 53, 76। এইভাবে প্র্যাকটিস করলে আপনার কিন্তু ব্রেনে না থাকাটার কোনো সুযোগ নাই, থাকবে ব্রেনে। তাহলে কোনটাতে কি বলছে এটা আবার বলে দিব, বলে দিই। 299 বলছে আমাদের সুরথান রিপোর্ট। এই সুরথান রিপোর্ট সম্পর্কে যত বিধান ক থেকে চ পর্যন্ত আছে, বিবি ফর্মুলা 53, বাংলাদেশ ফর্মুলা 53, 78, 48, 53, 78। 299, 300 অপমৃত্যু মামলা, ইউডি মামলা 48, বাংলাদেশ ফর্মুলা 53, 78। 304, 305, এটা হচ্ছে লাস্ট চালান, বিবি ফর্মুলা 49 মূলে। 306 ময়নাতদন্তের রিপোর্ট, বিবি ফর্মুলা 50 মূলে। 312 মেডিকেল রিপোর্ট, বিবি ফর্মুলা 50 মূলে। এটা যে সংশোধনী অধ্যাদেশের এখানে বিষয়টা এখানে জানবেন। 313, 52, 53, এটা হচ্ছে অশনাক্তকৃত লাশ শনাক্ত করার জন্য যে ছাপ নেওয়া হয়, আঙুলের ছাপ নেওয়া হয়। 320, 11, 19 সৈনিক আটক করা হয় 55 নং বিপি ফর্মুলে। 323, 55 ওখানে থানার যে গ্রেফতারি প্রণালী রেজিস্টার তামিলে ব্যর্থ হইলে যে করণীয় 55 নং বিপি ফর্মুলা। থানার গ্রেফতারি প্রণালী রেজিস্টার লিপিবদ্ধ করার যে বিষয় 56 বিপি ফর্মুলা। 330, এটা হচ্ছে 57 নং বিপি ফর্মুলা, হাত করার যে ব্যবহার 330, হাত করার ব্যবহার। 343 এরো 59 নং বিপি ফর্ম এবং 53, 75 বাংলাদেশ ফর্ম নং মূলে। তারপরে 344 বিরোল, 344 এর ক, এটা হচ্ছে বিপি ফর্ম নং 60, বাংলাদেশ ফর্ম 53, 76 মূলে। 377 কেস ডায়েরি, এটা 65, এটার সাথে আবার 53, 62 হচ্ছে বাংলাদেশ ফর্ম নং। 378, 66, এটা হচ্ছে ফেরারি বা এক্সকন্ডার পলাতক আসামির ক্ষেত্রে যে রেজিস্টার 66 নং বিপি ফর্ম মূলে। 379 সম্পত্তি রেজিস্টার 68 নং বিপি ফর্ম মূলে। তো আমার কাছে মনে হচ্ছে এখন আমি মনে হয় পুরো ক্লাসের বিষয়বস্তুটা কয়েকবার আমি আপনাদের রিভিশন করাই দিতে পেরেছি। তো সবাইরে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনারা ধৈর্য সহকারে ক্লাসটা করেছেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি।